রাজধানীতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেফতার করা হয়েছে। কিন্নরী দত্ত ও অপর্ণা দেবনাথের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মোটরস্ট্যান্ড এলাকা এবং ধলেশ্বর রোড নম্বর ১৬ এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন গোপন সূত্রের তথ্য খবর পেয়ে পূর্ব থানার সেকেন্ড অফিসার শঙ্কর সাহার নেতৃত্বে অভিযান চালানো হয়। সেই অভিযানে ৩ জন ছিনতাইবাজকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে ছিনতাই চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছে পুলিশ। ৩০ তারিখ গত মাসের ৩০ তারিখ সন্ধ্যার দিকে আমাদের এই ওল্ড মোটর স্ট্যান্ডের সংলগ্ন চিত্তরঞ্জন এলাকা থেকে এবং ধলেশ্বর রোড নাম্বার 16 দুই জায়গা থেকে 2টা মোবাইল ছিনতাই হয়েছিল। তো আমাদের কাছে অভিযোগ আসে। অভিযোগে তারা অভিযোগ করে যে 3 জন যুবক ছেলে একটা স্কুটি নিয়ে এসে পিছন থেকে তাদের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে। তো এর মধ্যে একজন ওই কারাকারির সময় ব্যথাও পেয়েছে। তো সেই অভিযোগ পেয়ে আমরা একটা কেস রেজিস্টার করি। কেস নাম্বার হলো 82/2026। আন্ডার সেকশন হলো 126/2, 115/2, 309/6 and 313 অফ বিএনএস। সেই অভিযোগ মূলে আমরা এই ধারা নিয়ে কেসটা রেজিস্টার করি এবং আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করে আমরা প্রথমে একটা স্কুটি আইডেন্টিফাই করি, যে স্কুটিটা দিয়ে তারা ছিনতাইগুলি করছিল। সেই স্কুটির ডিটেলস কালেক্ট করে আমরা একে একে 3 জনকে অ্যারেস্ট করেছি যারা ওই ঘটনার সঙ্গে জড়িত, এবং তারা 3 জনই দুটো এই ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। তো আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, স্কুটিটা সিজ করেছি এবং তাদের কাছ থেকে যে ছিনতাই হওয়া 2টা মোবাইল সেটাও আমরা উদ্ধার করেছি এবং সেগুলি সিজ করেছি। এবং আজকে তারা 3 জনকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তারা রিমান্ডে আসলে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে তারা আর কি কি ঘটনার সাথে জড়িত বা আরও কোনো কাজ এরকম অবৈধ কাজ করেছে কিনা, সেটা আমরা খতিয়ে দিচ্ছি। আজকে আমরা রিমান্ডে আসলে আমরা সেই ব্যাপারটা খতিয়ে দেখব। আমাদের যতটুকু ধারণা, এই 3 জনই কি ছিনতাই চক্রের শেষ সদস্য, নাকি জিজ্ঞাসাবাদের সামনে আসবে আরো বড় কোনো নেটওয়ার্ক? এখন সেদিকেই নজর তদন্তকারীদের।